Hello friend, my name is Shimanto. You are watching Russell Pal. Okay. সর্বপ্রথম আলোচনা করা যাক লোগান পলকে নিয়ে। তাহলে কি এবার লোগান পল তিনি যুক্ত হতে পারেন রকি টিমের সাথে? আপনারা এই সপ্তাহের মানে নাইটরে যেমনটা দেখেছিলেন যে সে জায়গায় লোগান পল এসে বলে যে তিনি যদি কোরোসের জায়গায় হতেন তাহলে তিনি তার আত্মা রককে দিয়ে দিতেন। এখন যদি রক তার আত্মা নিতে চায় তাহলে তিনি তার আত্মা সেল দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। দেখুন, প্রথমত এর থেকে অনেকটা অনুমান করা যায় যে এবার হয়তো লোগান পল তিনি যুক্ত হতে পারেন রকেট টিমের সাথে। আর আরও একটি বড় কারণ হচ্ছে যে বর্তমানে রকেট টিমে রয়েছে বড় বড় সুপারস্টার, বড় বড় সেলিব্রিটি। প্রথমত রয়েছে হলিউড সুপারস্টার জন সিনা, এমনকি রক তিনিও একজন বড় সুপারস্টার। এমন রয়েছে বড় একটি সিঙ্গার ট্রাভিস স্কট, এবং রক তিনি ইঙ্গিত দিয়ে দিয়েছেন যে তার টিমে আরও একজন যুক্ত হবে। এমন কিছু রিপোর্ট থেকে জানা যাচ্ছে যে রক তৈরি করবে তিনি বড় বড় সেলিব্রিটি নিয়ে তার একটি টিম। আর যেহেতু লোগান পল তিনিও একজন বড় সেলিব্রিটি, আর এই সমস্ত কিছু মিলে যদি বলা যায় যে লোগান পল হয়তো তিনি যুক্ত হলেও হতে পারেন রকেট টিমের সাথে, কারণ ওই তিনজন বড় সেলিব্রিটি এবং লোগান পল একজন বড় সেলিব্রিটি, যার কারণে লোগান পলের যুক্ত হওয়ার সম্ভাবনা অনেকটাই রয়েছে। তো এই বিষয়ে আপনাদের কী মনে হয়? আসলে কি লোগান পল তিনি যুক্ত হতে পারেন রকেট টিমের সাথে? এই বিষয়ে আপনাদের মন্তব্যটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এবার আলোচনা করা যাক মেইন ইভেন্ট জে উসোকে নিয়ে। তো আপনারা যেমনটা জানেন যে এবার রেসলমেনিয়া 41-এ জে উসো এবং গুন্থারের মধ্যে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের একটি ম্যাচ হতে যাচ্ছে। তো এবার আপনারা 99% কনফার্ম ধরে নিতে পারেন যে এবার রেসলমেনিয়া 41-এ জে উসো তিনি গুন্থারকে হারিয়ে তিনিও ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন হবেন। তো কেন বললাম তাও আপনাদের জানাচ্ছি। তো আপনারা যেমনটা জানেন যে এবার জে উসো এবং গুন্থারের মধ্যে অনেকবারই ম্যাচ হয়েছে, এবং সেই ম্যাচগুলোর মধ্যেই জে উসোকে হারিয়ে দিয়েছেন গুন্থার। এবং সেই ম্যাচগুলোর আগে গুন্থার এবং জে উসোর সেগমেন্ট দেখা গিয়েছে মানি নাইটে। সে জায়গায় আপনারা যেমনটা লক্ষ্য করে দেখেছেন যে জে উসোকে সে জায়গায় স্ট্রং দেখিয়েছে গুন্থারের কাছে, এবং গুন্থারকে সেই সময় জে উসোর কাছে অনেক দুর্বল দেখিয়েছে। প্রতি মানি নাইটে জে উসো তিনি গুন্থারকে আক্রমণ করেছিল, কিন্তু পরবর্তীতে গুন্থার তিনি জে উসোকে হারিয়ে দিয়েছিল। কিন্তু এবার উল্টোটা দেখা যাচ্ছে। এবার মানি নাইটে দেখা যাচ্ছে যে প্রতি সপ্তাহে গুন্থার তিনি জে উসোকে আক্রমণ করছে, এবং জে উসোকে গুন্থারের কাছ থেকে অনেক দুর্বল দেখাচ্ছে। আর এর থেকে পরিষ্কার বোঝা যায় যে এবার হয়তো গুন্থারকে হারিয়ে জে উসো তিনিও ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন হবে। আপনাদের যেমনটা জানিয়েছিলাম যে যে রেসলারকে হারানো হবে, যে রেসলারের কাছে তার আগে সেই রেসলারটিকে দুর্বল দেখানো হয় এবং সেই রেসলারটিকে স্ট্রং দেখানো হয়। পরবর্তীতে সেই রেসলারটি হেরে যায় সেই রেসলারের কাছে। ঠিক তেমনটি দেখা যাচ্ছে এবার গুন্থার এবং জে উসোর ক্ষেত্রে। তো এই থেকে পরিষ্কার বোঝা যায় যে এবার আপনারা 99% কনফার্ম ধরে নিতে পারেন যে এবার জে উসো তিনি গুন্থারকে হারিয়ে তিনিও ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন হবেন। কিন্তু জে উসো তিনি সামারস্ল্যাম পেপার ভিউতে গিয়ে তার টাইটেলটি হেরে যাবে। কিন্তু তার টাইটেলটি কার কাছে হারবে তা জানাবো এই ভিডিও একেবারে শেষ পর্যায়ে এসে। এবার আলোচনা করা যাক সেথ রোলিন্স, রোমান রেইন্স, এমনকি ডিন অ্যামব্রোসকে নিয়ে। মাঝে মাঝে এই তিনটে রেসলার এমন কিছু মুহূর্ত সৃষ্টি করে যার কারণে সমস্ত দর্শকদের মনে পড়িয়ে দেয় তাদের সে পুরনো শিল টিমটির কথা। আপনারা এই সপ্তাহের মানি নাইটে যেমনটা দেখেছিলেন যে সে জায়গায় একটি স্টিল ক্যাচ ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল সিএম পাঙ্ক এবং সেথ রোলিন্সের মধ্যে, এবং সেই ম্যাচটির মধ্যে দেখা গিয়েছিল যে সেথ রোলিন্স তার ফিনিশার স্টর্ম দিয়ে দিয়েছিল সিএম পাঙ্ককে, এবং সে জায়গায় ওটিসি রোমান রেইন্স তিনি রিটার্ন এসে সেথ রোলিন্সকে আক্রমণ করেছিল, এবং সেথ রোলিন্সে সেই ফিনিশার স্টর্ম রোমান রেইন্স তিনি সেথ রোলিন্সকে দিয়ে দিয়েছিল। ঠিক একই দিনে এই ডাব্লিউতে দেখা গিয়েছিল যে এই ডাব্লিউতে ডিন অ্যামব্রোসের একটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল। সে জায়গায় ডিন অ্যামব্রোস তিনি তার অপোনেন্টকে সেথ রোলিন্সের ফিনিশার স্টর্ম দিয়ে দিয়েছিল। আর এর থেকে বোঝা যায় যে এই তিনটি রেসলার মাঝে মাঝে এমন কিছু সৃষ্টি করে যার কারণে সমস্ত দর্শকদের তাদের সে পুরনো শিল টিমটির কথা মনে পড়িয়ে দেয়। এবার আলোচনা করা যাক জন সিনাকে নিয়ে। তো ডাব্লিউডাব্লিউই এবার সামনের মানি নাইটের জন্য অফিসিয়ালিভাবে কনফার্ম করে দিয়েছে যে সামনের মানি নাইটে জন সিনা আসতে চলেছেন, এবং সামনের মানি নাইটে হয়তো আপনারা
জন সিনা কোরেরোসের ফেস টু ফেস তো দেখতে পারবেন এবং তাদের মধ্যে হয়তো আক্রমণ দেখা যেতে পারে। তো আপনাদের একটি বিষয় জানিয়েছিলাম যে এবার জন সিনা হিল টার্ন করার পর তিনি যখন ডাব্লিউডাব্লিউতে আসবেন তারপর হয়তো আর-ট্রুথ এবং জন সিনার একটি সেগমেন্ট দেখা যেতে পারে। বর্তমানে এখনই কিছু রিপোর্ট থেকে জানা যাচ্ছে যে এবার হয়তো যেহেতু জন সিনা তিনি ডাব্লিউডাব্লিউতে আসতে চলেছেন, যার কারণে এবার মানি নাইট রয়ে জন সিনা এবং আর-ট্রুথের একটি সেগমেন্ট দেখা যেতে পারে। যখন জন সিনা তিনি প্রোমো কাট করতে থাকবেন, ঠিক তারকে ইন্টারফেয়ার করবেন আর-ট্রুথ এসে বলবে যে তিনি বিশ্বাস করেন না তার ছোটকালের ফেভারিট রেসলার জন সিনা হিল টার্ন করেছেন এবং তিনি কেন হিল টার্ন করেছেন তার কারণ হিসাবে জন সিনাকে জিজ্ঞাসা করতে পারে এবং তিনি বলতে পারে যে তিনি বিশ্বাস করেন না জন সিনা যেন হিল টার্ন করেছেন। তারপর হয়তো এমন কিছু বলবে আর-ট্রুথ যার কারণে জন সিনা রেগে যাবে এবং তারপর হয়তো জন সিনা তিনি আক্রমণ করতে পারে আর-ট্রুথকে তিনি যেন হিল টার্ন করেছে সেটি বিশ্বাস করানোর জন্য। তারপর হয়তো আর-ট্রুথকে সেভ করতে আসতে পারেন কোরেরোস এবং জন সিনার মধ্যে একটি আক্রমণ দেখা যেতে পারে। তারপর হয়তো সে জায়গা থেকে জন সিনা পালিয়ে যেতে পারে এবং কিছু বাড়ি ওয়ার্ড জন সিনাকে বলতে পারেন কোরেরোস। তো এই বিষয়ে আপনাদের কী মনে হয়? যেহেতু সামনের মানি নাইট রয়ে জন সিনা আসতে চলেছেন, সেখানে কোরেরোস এবং জন সিনার কি সেগমেন্ট দেখা যাবে নাকি পাশাপাশি দেখা যাবে আর-ট্রুথ জন সিনার সেগমেন্ট? তো এই বিষয়ে আপনাদের মন্তব্যটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এবার আলোচনা করা যাক ওটিসি রোমান রেন্সকে নিয়ে, ফল হেমনকে নিয়ে, এমনকি বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড সিএম পাঙ্ককে নিয়েও। তাহলে কি এবার ফল হেমন রোমান রেন্সকে ধোঁকা দিয়ে যুক্ত হতে পারেন সিএম পাঙ্কের সাথে? দেখুন, এবার অনেকটি সম্ভাবনা রয়েছে যে এবার ওটিসি রোমান রেন্সকে ধোঁকা দিয়ে ফল হেমন যুক্ত হতে পারেন সিএম পাঙ্কের সাথে। আপনারা এই সপ্তাহের মানি নাইট রয়ে যেমনটা দেখলেন যে ওটিসি রোমান রেন্স এসে তিনি যখন সেথ রলিন্সকে আক্রমণ করে এবং তিনি পরবর্তীতে লক্ষ্য করে দেখে যে সিএম পাঙ্কের সাথে স্টিল কেজের ভিতরে কথা বলছে ফল হেমন, যেটা দেখে রোমান রেন্স অনেকটা রেগেছে এবং তিনি পরবর্তীতে সে স্টিল কেজের ভিতরে ঢুকে সিএম পাঙ্ককে ভয়ঙ্করভাবে আক্রমণ করে, যেটা দেখে ফল হেমন তিনি অনেকটা ভয় পেয়ে যায়। এখন তো রোমান রেন্স তিনি যে কয়টি রেসলারকে আক্রমণ করেছে সে আক্রমণ দেখে ফল হেমন ভয় পায়নি, কিন্তু এবার সিএম পাঙ্কের সে আক্রমণ দেখে রোমান রেন্সের যেটা দেখে ফল হেমন অনেকটা ভয় পেয়ে যায়। আর এ থেকে বোঝা যায় যে ফল হেমন তিনি এবার ওটিসি রোমান রেন্সকে ধোঁকা দিয়ে যুক্ত হতে পারেন সিএম পাঙ্কের সাথে। আপনারা যেমনটা দেখেছিলেন যে যখন রোমান রেন্সের সাথে ফল হেমন যুক্ত হয়েছিল, পরবর্তীতে কিন্তু ফল হেমন তিনি ব্রক লেসনারের সাথেও যুক্ত হয়েছিল। ঠিক সেই সময় ব্রক লেসনারকে ভয় পেত ফল হেমন, কিন্তু পরবর্তীতে দেখা যায় যে ফল হেমন তিনি ব্রক লেসনারকে ধোঁকা দিয়ে তিনি রোমান রেন্সের সাথে আবার যুক্ত হয়। তো তেমনটা দেখা গেল যেতে পারে যে ফল হেমন তিনি ওটিসিকে ধোঁকা দিয়ে যুক্ত হতে পারে বেস্ট ইন দ্য ওয়ার্ল্ডের সাথে। আর আরও একটি বড় কারণ হচ্ছে যে ওটিসি রোমান রেন্সকে ফল হেমন ধোঁকা দিয়ে যুক্ত হতে পারেন সিএম পাঙ্কের সাথে, সেটি হচ্ছে যে ফল হেমন তিনি সিএম পাঙ্ককে একটি ফেভার দিবে বলে, যেটার কারণে সিএম পাঙ্ক তিনি এবার সার্ভাইভার সিরিজ ফেভার ভিউতে রোমান রেন্সকে এবং তার ব্লাড লাইন মেম্বারগুলোকে সাহায্য করেছিল। আর এখন তো সিএম পাঙ্ক তার সেই ফেভারটি চায়নি ফল হেমনের কাছে। আর যেহেতু এবার অনেকটা সময় রয়েছে যে এবার রেসলম্যানিয়া 41-এ এদের মধ্যে একটি ট্রিপল থ্রেট ম্যাচ দেখা যাবে ওটিসি রোমান রেন্স ভার্সেস সেথ রলিন্স ভার্সেস সিএম পাঙ্কের মধ্যে। সেই ম্যাচটির মধ্যে হয়তো সিএম পাঙ্ক তার ফেভার চাইতে পারে ফল হেমনের কাছে। তিনি তার ফেভার চাইতে পারে যে তিনি যেন রোমান রেন্সকে ধোঁকা দিয়ে তার ওয়াইজম্যান হিসেবে কাজ করে, যেটার কারণে হয়তো ফল হেমন তিনি রোমান রেন্সকে ধোঁকা দিয়ে যুক্ত হতে পারে সিএম পাঙ্কের সাথে। তো এই বিষয়ে আপনাদের কী মনে হয় তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এবার আলোচনা করা যাক জন সিনাকে নিয়ে। তো আপনারা যেমনটা জানেন যে এবার রেসলম্যানিয়া 41-এ কোডি রোডস এবং জন সিনার মধ্যে একটি সিঙ্গেল ম্যাচ অনুষ্ঠিত হবে। তাহলে কি এবার রেসলম্যানিয়া 41-এ জন সিনাকে 17বার চ্যাম্পিয়ন হতে দেখা যেতে পারে? তো এই বিষয়ে আপনাদের জানিয়ে দিই যে ডাব্লিউডাব্লিউই এবার যেভাবে কোডি রোডসকে বড় রেসলার বানানোর জন্য উঠে পড়ে লেগেছে, যার থেকে অনুমান করা যায় যে এবার জন সিনা হয়তো 100বার চ্যাম্পিয়ন নাও হতে পারে কোডি রোডসকে হারিয়ে। কোডি রোডসকে হয়তো এমন কোনো রেসলার বা
কেউ এসে এমনভাবে হেল্প করবে যেটার কারণে কোরোস তিনি জন সিনাকে হারিয়ে তার টাইটেলটি রিটার্ন করে নেবে। তাহলে কি জন সিনাকে 17বারের মতন চ্যাম্পিয়ন হতে দেখা যাবে না? তো জন সিনাকে 17বারের মতন চ্যাম্পিয়ন হতে দেখা যাবে এবার সামারস্ল্যাম পে-পার-ভিউতে। আপনাদের যেমনটা জানালাম যে এবার রেসলমেনিয়াতে যে উৎস তিনি গুন্থারকে হারিয়ে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন হবে এবং তিনি বেশি দিন চ্যাম্পিয়ন থাকবে না, যার কারণে এবার সামারস্ল্যাম পে-পার-ভিউতে হয়তো অনেকের সম্ভাবনা রয়েছে যে যে উৎস এবং জন সিনার মধ্যে একটি ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের ম্যাচ হবে। সে জায়গায় জন সিনা তিনি যে উৎসকে হারিয়ে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন হবে। তো এই বিষয়ে আপনাদের কী মনে হয়? আসলে কি এবার রেসলমেনিয়াতে জন সিনাকে 17বার চ্যাম্পিয়ন হতে দেখা যাবে নাকি দেখা যাবে না কখনোই তাকে 17বারের মতন চ্যাম্পিয়ন হতে? এই বিষয়ে আপনাদের মন্তব্যটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর আজকের এই ভিডিওটা এই পর্যন্তই ছিল। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিবেন, আর এই ছোট রেক্সিন চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে।